मोहम्मद का मेरे दिन की आईना में नक्शा मोहम्मद। कोई दोज़ख में पहुँचेगा, कोई जन्नत में जाएगा। मदीने के तरफ दौड़े दीवाना मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना উপাসনা আরাধনা জল্পনা কল্পনা ধ্যান ধারণা মনস্কামনা সেই মহান স্রষ্টা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে ঈশা নামাজের পরে আযানের পরে এই জায়গায় এসে বসার সময় বা সুযোগ দিলেন। বলি একবার আলহামদুলিল্লাহ। যার কাছে যেতে হবে যাব না বলা যাবে না, যে আল্লাহ তাআলা দুনিয়ার আগুন থেকে জাহান্নামে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছে আর জাহান্নামের আগুন থেকে বাঁচাবার সুযোগ দিয়েছে, সময় দিয়েছে। যে আল্লাহ মুসলমান ঘরে ঘরে পাঠিয়েছে, ঈমান দিয়েছে, আর অন্য জাতির ঘরে তৈরি না করে পাঠিয়েছে, মুসলমান ঘরে ঘরে পাঠিয়েছে। তার জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, তারপর পরে জানাই যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না, পৃথিবী জমিন কোনা সৃষ্টি হতো না। তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ সালাম সকলে বলি আল্লাহুম্মা আমিন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আজকে মানুষ আমরা অনেকে মরে যাব, এই দুনিয়া থেকে কেউ আর থাকবো না, সবাই বিদায় নিয়ে চলে যাব। আমার আপনার রাসূল, আমার আপনার নবী, তিনি আমাদের কাছে জীবিত, তিনি আমাদের কাছে হায়াতুন নবী। তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, পর্দা নিয়েছে ১,৫০০ বছর আগে। তো নবীর প্রতি ভক্তি, আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা রাখতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আর নবীর প্রতি ভক্তি ভালোবাসা রাখতে হবে। নবীর ম্যাপচিত্র, নবীর আদেশ অনুসারে আমাদের কাছে চলতে হবে। ডাক্তারের যে চিঠিটা যে লিখে দেয়, পেপারটা প্রেসক্রিপশনটা লিখে দেয়, সেই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আমরা চলাফেরা করি, সেরকম আমরা ওষুধপত্র খাই। রাসূল যে কথা বলে গেছে, নবী যে কথা বলে গেছে, সেই কথাগুলো আমরা অক্ষরে করে মানব। সেইগুলো মানতে পারি, এই দুনিয়া ওই দুনিয়া আমাদের কামিয়াব হবে। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আজকে এই বাড়ি থেকে অনেক মাই মুরব্বী আত্মীয়স্বজন, কেউ বলেছি আমার মেয়ে, কেউ বলেছি আমার খালা, কেউ বলেছি আমার দাদি, কেউ বলেছি আমার বোন, কেউ বলেছি আমার ভাইজি, বিভিন্ন সম্পর্ক নিয়ে একটা বাড়ি থেকে আজকে বিদায় নিয়েছে। এই মাসে এই সময়ে তিনি বিদায় নিয়েছে। তো আজকে তাকে রুহে মাগফিরাতের জন্য, আত্মাকে শান্তি কামনার জন্য আজকে এরকম একটা সবরেশানি, এরকম একটা মজলিস, এরকম একটা কোরআনখানিতে আমরা হাজির হয়েছি বা হয়ে থাকি। আমরা বিভিন্ন রাস্তাঘাটে জলসা মিলাদ শুনেছি বা শুনে থাকি, কিন্তু আমাদের অভাব হলো একটাই, হলো আমাদের অভাব হলো আমাদের আমল। আমল আপনাকে আমাকে করতে হবে। ড্রাইভারবিহীন যেমন গাড়ি চলে না, ও বন্ধু আমল না হলে কোনো আমাদের কাজ হবে না। আয়না কেমন ফর্সা, দুধ কেমন সাদা, যদি আমরা মানতে পারি, আমল করতে পারি, তাহলে আমাদের অন্তরটা পরিষ্কার হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আজকে আমরা অনেকে বলি নবীর কাছে দরুদ পড়ে কি হবে, নবীর জন্য সালাম পাঠিয়ে কি হবে, নবীর জন্য কবর জিয়ারত করে কি হবে। আমরা কবরে যাব, কিন্তু আমরা একা একা যাব, কাউকে দলবলকে ডেকে নিয়ে নয়। যদি আল্লাহ রাসূল বলেছেন, যারা আমার রওজার কাছে, আমার দরবারে যারা এসে একবার সালাম করলো, জিয়ারত করলো, আমি রাসূল তার দরুদটা শুনতে পাই। জোরে বলি সুবহানাল্লাহ। আর তোমরা ওই দুনিয়ার জমিনে বসে বসে তোমরা যখন দরুদটা পড়তে থাকো, আমি রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ফেরেশতার মাধ্যম দিয়ে আমার রওজাতে, আমার কবরে দরুদটা সে পৌঁছে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। মেরে মহতরম মুস্তার শুনে রেখে দেন, একটা মাছ নদীর কিনারার ধারে এসে বসে কি করে, জিকির করে, তাসবিহ তেলাওয়াত করে। মাছটা জিকির তেলাওয়াত করতে করতে কোনো একটা জেলে ভাই মাছটাকে জাল ফেলে ধরে, মাছটা হাটে বিক্রি করে। ওই মাছটাকে একটা নবী সাহাবা গিয়ে কেউ বিক্রি, কেউ ক্রয় করে আনে, কিনে আনার পরে দেশে রাসূলের দেশে
নবী দরবারে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে দিনে আমি আপনার দরবারে হাজির হয়েছি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়িতে আপনাকে মেহমান স্বরূপ আপনাকে দাওয়াত করলাম নিমন্ত্রণ করলাম আপনি আমার দাওয়াতটা গ্রহণ করুন কবুল করে থাকুন এসে বিবি সাহেবকে বলো বিবি সাহেবা আজকে আল্লাহ নবী দরবারে আমি গিয়ে দাওয়াত করেছি আজকে নবী আমার বাড়িতে মেহমানদারি হিসাবে এসে যাবে নবী আমার বাড়িতে মেহমানদারি করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহকে দাওয়াত দিয়েছি বিবি সাহেবা তুমি তাড়াতাড়ি করে মাছটাকে রান্না করে দাও বিবি সাহেবা মাছটাকে রান্না করে মাছটাকে পরিষ্কার করে মাছটাকে চুলে আগুনটা জ্বালিয়ে দিয়ে বাসন পাত্র করার মধ্যে মাছটাকে যখন তেল দিয়ে ভাজতে যায় আগুন ধরাতে যায় কোন রকম আগুনটা কোন রকম ধরে না ওই সমাজে নবীর সাহাবা দৌড়ে দৌড়ে দরবারে চলে যায় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি অন্যায় করেছি কি অপরাধ করেছি একটুখানি বলুন আমার নবী আজকে আপনাকে আমার বাড়িতে মেহমানদারি করতে দাওয়াত করেছিলাম আমার বাড়িতে আজকে মেহমানের জন্য দাওয়াত করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মাছটা আমার বাড়িতে আগুন ধরাতে গিয়ে ধরল না আগুনটা কোনো প্রকার ধরাতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাস্তা কি আছে উপায় কি আছে আল্লাহর নবী বলেন ও সাহাবা রেখে দাও ওই মাছটাকে তুমি আগুন ধরাতে পারবে না ওই মাছটা দুনিয়ার পুকুরের ভিতরে জিকিরে করতে থাকছিল জিকিরে করেছিল সমুদ্র নদীর একটা কিনারের ভিতরে জিকির করেছিল ওই মাছটা জিকির করতে করতে মাছটা যখন বাজারে বিক্রি হয়ে গেছে ওই মাছটা দুনিয়ার আগুন তো দূরের কথা জাহান্নামের আগুন পর্যন্ত গায়ে লাগবে না ওই মাছটা দুনিয়ার আগুন তো দূরের কথা জাহান্নামের আগুন পর্যন্ত গায়ে লাগবে না আমার সংক্ষিপ্ত বলা উদ্দেশ্য এটাই যদি আর রসুলের আওতার মধ্যে থাকি রসুলের ছায়া তলে থাকি রসুলের গাছতলায় যদি আমরা থাকি পীরের রওজাতে আমরা যদি সালাম জিয়ারত করে থাকি তাহলে আমরা একটা গাইড পেলাম একটা বল পেলাম আপনার সঙ্গে একটা কেউ পুলিশ ফোর্স থাকলে আপনার সাহস হয় আপনার ক্ষমতা হয় আপনার রাস্তাঘাটে কেউ অ্যাটাক করবে না কেউ গুলি চালাবে না বন্দুক চালাবে না আপনাকে ভয় থাকে যে রাস্তায় কেউ টাকাটা আমাকে ঘিরবে না তো অতএব আপনাকে আমাকে যদি আজকে আমি সেরকম জায়গায় থাকি গাছতলায় থাকি তাদের ছায়াতলায় থাকি তাদের প্রতি মহব্বত করি আমি খাটাখাটনি করেছি একবার তিনবার রাত্রির সুবাস সময় আমরা অনেকে নভেল নাটকের বইপত্র পড়ে থাকি বাজে পুস্তকপত্র আমরা পড়ে থাকি যদি আজকে আমরা তিনবার পরিস্থিতি বলতে করতে করতে যদি আমি ঘুমিয়ে যাই আল্লাহ আর সেই কর্মটা বড় বেশি হবে যদি আল্লাহ আমাদের এখানে নামাজ পড়তে বলেছে আমরা নামাজ পড়ি বান্দা বললে আল্লাহ বলে নামাজ তোমরা পড়ো আমি পড়বো না আল্লাহ বলে তোমরা রোজা রাখো আমি রাখবো না তোমরা দান করো আমি করবো না তোমরা খাওয়া দাওয়া করো আমি খাবো না তোমরা জিকির করো আল্লাহ বলে আমি করবো না কিন্তু আমি আল্লাহ কি করি তোমাদের এখানে সব অর্ডার দিয়েছি তোমরা সব কিছু করো কিন্তু আমি আল্লাহ নবীর নামে দরুদ তোমরাও করো আমি আল্লাহ নিজেও পরিচয় করি আপনাকে আমাকে রসুলের প্রতি মহব্বত ভালোবাসা আনতে হবে রসুলের প্রতি মহব্বত ভালোবাসা আনতে হবে আর তার আকাঙ্ক্ষা তার প্রেসক্রিপশন তার অনুযায়ী আপনাকে আমাকে বলতে হবে রসুল যেগুলো বলে গেছে সেইগুলো আপনাকে আমাকে মানতে হবে কাল বৈশাখের মাস যেমন ঝড়ে যেমন ঘর উড়ে যায় চাল পড়ে যায় গাছ উড়ে যায় দেয়াল লড়ে যায় এরকম যদি আজকে রসুলের আজকে কোরআন ও হাদিস যদি আজকে আমরা আনতে ধরি তাহলে আমাদের মধ্যে কোনো বিপদ কোনো মুসিবত আসবে না বলে বলি আল্লাহ নবী বলেন ওয়ালা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা বাইনা বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন
আল্লাহ নবী বলেন আবার শুনে রেখে দাও রেখে দাও তোমরা পিতা মাতা সন্তান সন্তানি ছেলে মেয়ে সকল আত্মীয় পরিবার পরিবর্জন পাড়া প্রতিবেশী কুটুম সকলের থেকে যখন আমি রাসূলুল্লাহ আমি হাবিব আল্লাহ তোমরা আমাকে মহব্বত করো ভালোবাসো আমি রাসূল তোমাদের দিকে ছুটে চলে যাই।